বাবার বাড়িতে বিয়ের আগে রাগ হলে অভিমান হলে সব রাগ কষ্ট দেখাতাম মা বাবার উপরে। ঠিক বিয়ের পরেও বাবার মতো করে ছায়া দিয়ে যে মানুষটা আমাকে দেখে রেখেছে সে হলো আমার স্বামী। শ্বশুর বাড়িতে যে কোনো মন খারাপ, যে কোনো কষ্ট, অভিমানের সব রাগ ঝাল উঠে আমার স্বামীর উপরে, সে চুপ করে হজম করে। তাই 2025 সালে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার স্বামীকে নেক হায়াত আর নেক সুস্থতা দান করে বাঁচায় রাখে। আমার মৃত্যুর পর যেন আল্লাহ আমার স্বামীর কিছু করে, তার আগ পর্যন্ত যেন আমার স্বামীকে কোনো বিপদ বালা মুসিবতে না ফেলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাভনিজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম, লাভনিজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম। আসলে 2025 সালে আমাদের যত কষ্ট, যত দুঃখ, যা কিছু আছে সব যেন চলে যায়, ভালো কিছু আসে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাইকে অগ্রিম শুভ নববর্ষ। তো আজকে আমি একটি কেক বানিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে। তো এই কেকটা ছিল মূলত ভ্যানিলা কেক, কিন্তু আসলে আমি ভ্যানিলা এসেন্সের ঘ্রাণটা নিতে পারি না, তাই চকলেট ইমালশন, কফি ইমালশন দুইটাই আমার খুব পছন্দ। আমি চকলেট ইমালশন 2 ফোঁটা দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো উপকরণ নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। এই 3টে উপকরণ একসাথে ভালো করে চামিচ দিয়ে মিক্সড করে এরপর একটি শাকনা দিয়ে অল্প অল্প করে সেকে আমি এইখানে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু সব একসাথে শুকনো উপকরণ দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা বসে যাবে। তাই অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে আর স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিতে হবে। চালার সময় কিন্তু খেয়াল রাখতে হবে 2 চামিচের বেশি একসাথে শুকনো উপকরণ দেওয়া যাবে না, অল্প অল্প করে শুকনো উপকরণ চেলে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিতে হবে। আমার আজকের ভিডিওটা আমি অর্ধেক করেছি, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তাই আজকে শুধু কেকের বেস তৈরি করার ভিডিওতে শেয়ার করছি, আর ডেকোরেশনটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তো এইভাবে করে চেলে নিয়েছে। আর আমি আজকে চুলার ভিতরে কেক তৈরি করব। আমি ম্যাক্সিমাম সময় চুলাতেই কেক তৈরি করার চেষ্টা করি। আর চুলায় তৈরি করলে অল্প সময় কেকটা হয়ে যায়, আর ওভেনে তৈরি করলে অনেক বেশি সময় লেগে যায়, আবার বিলটাও বেশি আসে। তাই চুলায় মাস্ট ট্রাই করার চেষ্টা করবেন কেক তৈরি করার জন্য। আমি পুরো প্রসিডিওরটা দেখাই দিব কিভাবে চুলায় তৈরি করবেন পারফেক্টলি বার্থডে কেকের তৈরি করার। তো আজকে 2 পাউন্ডের কেক বানাবো, এর জন্য দিয়ে দিলাম বেকিং পেপার কেকের মোল্ডের ভিতরে। আর এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরে আমি একটি কেক টেস্টার দিয়ে বা একটি যে কোনো কাঠি আপনারা ইউজ করতে পারেন, আমি এটা ভালো করে বাবলসগুলো বের করছি। আর সাথে ট্যাপ ট্যাপ করে 2টা বাড়ি দিয়ে দিব যেন বাবলসগুলো একেবারে ভালো মতো বের হয়ে যায়। এটা করে কেকটা সুন্দর মতো ফুলে উঠবে। এদিকে আমি 10 মিনিট আগে চুলার উপরে একটি তাওয়া দিয়েছি, তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বসানোর পর এই চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লো, এইভাবে রেখে এই হাঁড়িটা প্রিহিট করে নিয়েছি। আর এখন প্রিহিট হয়ে গেছে, কেকের এই সাজটা বসিয়ে দিব। তারপর ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে, খুব বেশি কমানো যাবে না, খুব বেশি বাড়ানো যাবে না। আর এই যে দেখুন একটি ফুটা, এই ফুটাটাকে আমি কিন্তু একটি কাগজ দিয়ে লক করে দিয়েছি। কেকটা হয়ে গেছে। এখন আমি একটি 2টা পেপার দিয়ে দিলাম, কারণ কেক আমি যখন ক্রিম দিব দেখা যাবে ক্রিমটা আশেপাশে লেগে যাবে। তাই পেপারটা দিয়ে কেকটাকে কিন্তু আমি 2 ভাগ করে নিয়েছি। এটা পিছনের অংশ, আর সামনের অংশ যে কেকের বাকি কাজগুলো রয়েছে সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বছরে সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করেন, নতুন বছরে আমার সব দুঃখ কষ্ট যেন আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যেন আমার সব কাজে সফলতা দান করে। আর আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থেকে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।